জানান প্রবাসী বাংলাদেশিরা। যদিও কোটা আন্দোলনের সঙ্গে এই বিক্ষোভের কোনো সম্পর্ক দেখছেন না দুবাইয়ের বাংলাদেশ দূতাবাসে নিয়োজিত কনসাল জেনারেল। তিনি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের ইতোমধ্যে গ্রেফতার করেছে দুবাইয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুবাই উত্তর আমিরাতে যেটা ঘটেছে কোটা আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। এটি যারা করেছে তারা কিছু শৃঙ্খল এবং স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তির প্ররোচনা এই ঘটনাটি তারা ঘটিয়েছে, যেটি একেবারেই অস্বাভাবিক, অপ্রত্যাশিত এবং আমাদের জন্য একটি লজ্জাস্কর ঘটনা। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না বলে জানান কনসাল জেনারেল। তবে সাজার পরিমাণ কমানোর সুযোগ আছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে ২০-২৫ জন বিএনপির চিহ্নিত সন্ত্রাসী যারা দেশ থেকে পালিয়ে গিয়ে সৌদি আরবে আছে, তারা মিছিল করে সেই দেশের আইন ভঙ্গ করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু গ্রেফতার হয়েছে। এর ফলে কি হচ্ছে, সৌদি আরবের যে আমাদের ৩০ লক্ষ বাঙালি আছে তাদের কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। ইউএইতে সেখানে কিন্তু ইতিমধ্যে ৫৭ জনকে সেই দেশের পুলিশ গ্রেফতার করেছে। প্রতিমন্ত্রী জানান, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনেও হামলার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে দুবাই কনসুলেট কর্মকর্তাদের যোগ সাজশে ছাত্র আন্দোলন সমর্থনকারী ৫৭ বাংলাদেশি প্রবাসী সাজা হয় বলে অভিযোগ উঠেছে। আটক বিক্ষোভকারীদের কোনো আইনি সহযোগিতা না দিয়ে উল্টো জঙ্গি ও স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছিলেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। এতে দুবাই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর হয় বলে জানিয়েছেন প্রবাসীরা। এ ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি উঠেছে। জুলাই যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, প্রবাসী কর্মীদের স্বাধীনতা বিরোধী ও জঙ্গি আখ্যা দেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে। কনসুলেট অফিস থেকেই প্রবাসী এসব কর্মীদের সাজা দিতে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন দণ্ডপ্রাপ্তদের সহকর্মীরা। মদতদাতা হিসাবে আমাদেরকে দুবাই যেই ইন্টেলিজেন্স রয়েছে তাদের কাছে নামের লিস্ট প্রদানের মাধ্যমে যেটা হয়েছে, এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জীবন ধ্বংস করা হয়েছে। দুবাইতে ৫৭ জন, এরা ছাড়া দুবাইতে আন্দোলন কেউ করে নাই, বিজয় মিছিল করতো না। পাকিস্তান ইন্ডিয়ার খেলার পক্ষে ওইখানে কোনো মিছিল হয় নাই। আমাদের ব্যাপারে যে ইনফর্মগুলো দেওয়া হয়েছে, এইখানে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কারা কারা যুক্ত ছিল, সম্পৃক্ত ছিল, এটা অবশ্যই তদন্তের মাধ্যমে সামনে আনার দাবি জানাচ্ছি। সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি কর্মীকে আইনি সহযোগিতা দিচ্ছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট। সংগঠনের দাবি, তালিকা করে ৫৭ বাংলাদেশিকে সাজার সুপারিশ করা হয়েছিল। কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে, এবং ইউএইর প্রেসিডেন্ট উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে, তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওকে ভাল করে একটু ট্রেন করে পাঠাবে। যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে, কাজে তারা ওখানে কাজ করতে পারবে। এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো একটু পরে।